ওকে, যেহেতু আমরা বেসিক শেষ করলাম, এখন আমরা কিছু সিম্বল এখানে অঙ্কন করছি, অর্থাৎ কিছু প্রতীক অঙ্কন করছি। ঠিক আছে, টোটাল 4টা প্রতীক এখানে অঙ্কন করছি। আমরা তো গতকালকে যখন বেসিক কমপ্লিট করেছিলাম তখন বিভিন্ন প্রতীকও দেখিয়েছিলাম, যে রেজিস্টরের প্রতীক কোনটা, ক্যাপাসিটরের প্রতীক কোনটা, কয়েলের প্রতীক কোনটা, ডায়োডের প্রতীক কোনটা, দেখাইছি না? এখন আপনাদের থেকে আমি 2-1জনকে ডেকে দেখাবো, বলতে হবে যে আসলে এটা কোনটা কিসের প্রতীক। আপনি চলে আসেন প্রথম। আপনি চলে আসেন এখানে। কোন জেলা থেকে আপনি? নেত্রকোনা। নেত্রকোনা, একটু ক্লোজ হন। নেত্রকোনা জেলা থেকে আপনাকে এখানে পাঠিয়েছে আমাদের প্রাক্তন কোনো এক ছাত্র। জি স্যার। আর একটু ক্লোজ হন, এত দূর থেকে হলে দেখা যাবে না। আচ্ছা, উনি নেত্রকোনা থেকে এসেছে আমাদের এখানে। ওনার এক ভাই আমাদের এখান থেকে কাজ শিখে গেছিল, তো উনি আবার আমাদের এখানে এসেছে ওনার ভাই থেকে পরামর্শ নিয়ে। যেহেতু উনি এখান থেকে কাজ শিখে গেছে, তো ওনাকে আবার পাঠিয়েছে। ঠিক না? কেমন ভাই লাগে আপনার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। না, আপনার যিনি পাঠিয়েছে উনি কেমন ভাই লাগে? উনি হচ্ছে আমার খালাতো ভাই। খালাতো ভাই। আচ্ছা, ঠিক আছে। এবার আপনাকে বলতে হবে, আমরা তো গতকালকে বেসিক কমপ্লিট করছি না, কোনটা কিসের প্রতীক সেটা দেখাইছি না? জি স্যার। তাইলে এখন আমাকে বলতে হবে এটা কিসের প্রতীক? ওটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের প্রতীক। আচ্ছা, এটা ওটা হচ্ছে ডায়োড। ডায়োডের প্রতীক। আপনি যদি আসেন, এটা কিসের প্রতীক? রেজিস্টার স্যার। রেজিস্টর। এটা কয়েল স্যার। কয়েল। একদম সহজ না? আমাদের এই প্রতীকগুলো কেন চিনতে হবে? বসেন। এই প্রতীকগুলো কেন চিনতে হবে? বসেন। প্রতীকগুলো চিনতে হবে আমাদের ডায়াগ্রামের সুবিধার্থে। বসেন না।